বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে পদক্ষেপ করা শুধু পুলিশ বা প্রশাসনের নয়, সাধারণ নাগরিককেও এগিয়ে আসা দরকার। কিন্তু সাধারণ মানুষ বিভিন্ন কারণে এগিয়ে আসতে চায় না। কেউ বা কারা প্রতিবাদ করলে অনেক ক্ষেত্রে যে প্রশাসন পদক্ষেপ করে না, সেই অভিযোগও রয়েছে। তবে সাহস করে এরকমই এক কাণ্ডের প্রতিবাদে এগিয়ে এলেন উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের গুঞ্জরিয়ার বাসিন্দা তৌসিফ রেজা। জানা গিয়েছে, গুঞ্জরিয়া গ্রাম পঞ্চায়েত ভৌগোলিকভাবে বিহার রাজ্যের সাথে লাগোয়া। গুঞ্জরিয়ার অনেক বাসিন্দার নাম বাংলার পাশাপাশি বিহার রাজ্যের ভোটার তালিকাতেও রয়েছে। আর এই সুযোগে দুই রাজ্যের ভোটের সময় ব্যাপক ছাপ্পা ভোটের ঘটনাও ঘটে থাকে। বিভিন্ন নির্বাচনের সময় ছাপ্পা ভোটের বিস্তর অভিযোগ উঠলেও ভোট পেরিয়ে গেলে ছাপ্পা ভোটের তদন্তে প্রশাসনের কাউকেই দেখা যায় না। গুঞ্জরিয়া গ্রাম পঞ্চায়েতের আনুমানিক ৭০ জন বাসিন্দার নাম বাংলার ভোটার তালিকার পাশাপাশি বিহারের ভোটার তালিকাতেও দেখা গিয়েছে বলে অভিযোগ। গুঞ্জরিয়া গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা তৌসিফ রেজা নিজের সামাজিক দায়িত্ববোধে এই বিষয়ে উত্তর দিনাজপুর জেলার জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছিলেন। তিনি তথ্য সহকারে বাংলা ও বিহারের ভোটার তালিকাতেও বাসিন্দাদের নাম রয়েছে তা তুলে ধরেন। এরপর জেলা শাসকের নির্দেশে ইসলামপুরের বিডিও দীপান্বিতা বর্মন ওই তৌসিফ রেজাকে চিঠি দিয়ে তার দপ্তরে ডাকেন। তৌসিফ বাবু উপস্থিত হয়ে সমস্ত তথ্য বিডিও দীপান্বিতা বর্মনের হাতে তুলে দেন। বিস্তারিত জানার পর ইসলামপুর ব্লক প্রশাসন খুব শীঘ্রই পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন বলে জানা গিয়েছে। আসার কারণ এটা, আমি গুঞ্জরিয়া থেকে, গুঞ্জরিয়ার পাশে বিহার সাটানো আছে, বিহার সীমা, ওখানে কিছু ভোটার বিহারও আছে, বাঙালও আছে। এটা নিয়ে আমি ডিএম সাহেবকে লিখিতভাবে কমপ্লেন করেছিলাম আর লিখিতভাবে জানাইছিলাম। ডিএম সাহেব আমার কমপ্লেন দেখে রেসপন্স করে ইসলামপুর বিডিওকে পাঠাইছিল। বিডিওর অফিস থেকে আমার দুদিন আগে বাড়িতে পঞ্চায়েতে, গুঞ্জরিয়া পঞ্চায়েতের যা আমার বাড়িতে চিঠি দিয়ে আসছিলো, আমাকে হেয়ারিংয়ে ডাকছিল। কার কার নাম আছে, কিছু নাম গোলগলিয়াতে আছে, কিছু নাম ঠাকুরগঞ্জে আছে, কিছু নাম বিহারে আছে, কিষানগঞ্জে আছে, কিছু দরভঙ্গা মুজফ্ফরপুরে আছে। হিন্দুস্তানের আমি নাগরিকতা হয়, আইনে তো এক জায়গায় থাকবে ভোটার লিস্টের নাম। তো তার জন্য এটার জন্য আমি বিডিও সাহেব ডিএমকে কমপ্লেন করেছিলাম। ডিএম সাহেব আমাকে রেসপন্স করে এটা আমার ইসলামপুর বিডিওকে পাঠাইছিল। আজকে বিডিও আমাকে হেডিংয়ে ডাকছিল ইলেকশন। বিডিও আমার সব এভিডেন্স নিল, বিহারের যে ঠাকুরগঞ্জের আছে, গোলগলিয়ার আছে, সব এভিডেন্স তুলে দিয়েছি আমি। আর বাঙ্গাল আমার যে গুঞ্জরিয়া যে গ্রাম পঞ্চায়েতের ভোটার লিস্ট আছে বাজারের, ওখানকার এভিডেন্স আমি তুলে দিলাম। এখন সব নিল আমার কাছে, ও বললো আমি দেখছি। আর এটা তো দুই জায়গার নাম থাকবে, এটা তো গ্যার কানুনি। এটা আমরা কি প্রশাসনকে আমি জানালাম, আর প্রশাসন কি স্টেপ নিচ্ছে প্রশাসন আমি দেখছি। 60 থেকে 70টা নাম আছে। আমি সব এভিডেন্স বিহারেরও তুলে দিলাম, বাঙ্গালের এভিডেন্স তুলে দিলাম। 2024-এর 2024-এর ভোটার লিস্টের তালিকা বিহারের বাঙ্গাল দুই জায়গাকার আমি বিডিও ম্যামকে তুলে দিলাম। বিডিও ম্যাম বললো আমি সব ইন্সপেকশন করে দেখছি। আর অলরেডি ডিএম সাহেবকে জানানো আছে, আমি সব দিয়েছিলাম। ওই দিনকে ইলেকশন কমিশনের এডিএমের সঙ্গে দেখা করেছিলাম। উনি বললো যে ঠিক আছে, এটা আমি এই ম্যাটারটা দেখছি।